মদ আপনাকে জান্নাতে যাওয়া থেকে বঞ্চিত করতে পারে। মদ পান কারণে আপনাকে জান্নাতে যাওয়া থেকে বঞ্চিত করে দিবে। হাদিস থেকে সেটা উল্লেখ করা আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া সুম্মা লাম ইয়াতুব মিনহা হারামাহা ফিল আখিরাহ। যে কেউ দুনিয়ার বুকে মদ পান করবে, তারপর তা থেকে তওবা না করে মারা যাবে, আখিরাতে তা থেকে সে বঞ্চিত হবে। আখিরাতে আমাদের জন্য কিছু মদ থাকবে, কিছু নয়, মদ থাকবে, আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু সেই মদের মধ্যে কোনো লা ফিহা গাউলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন, সেটার মধ্যে মাথা নষ্ট করে না এবং পাগলামিও আসে না, উল্টাপাল্টা কথাও বলে না, বকবক করে না। সেরকম মদ আল্লাহ তাআলা আখিরাতে আমাদের দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, 4 শ্রেণীর শরাব পানীয় আমাদেরকে দিবেন। একটি হচ্ছে পানীয় যেভাবে ইচ্ছে সেভাবে ঘুরাইতে পারবো। আমি বলবো যে আমার বাড়ির নিচ দিয়ে যাও, তা যাবে। বলবো যে আমার সামনে দিয়ে উঠে যাও, সামনে দিয়ে উঠে চলে যাবে। কি মজার জিনিস। আবার থাকবে আপনার জন্য মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, আর মদের নহর থাকবে। 4টা নহর সেদিন থাকবে। কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে পান করবে তার জন্য সেটা থাকবে না, কারণ সে আখিরাতে সেটা আর পাবে না। আখিরাতের সেই মজার মদিরা থেকে সে পান করতে পারবে না। কারণ কেন বলতে পারেন, জান্নাতে সবই সে পাওয়ার কথা, কারণ তার মনেও সেটা আর আসবে না। আল্লাহ তাআলা সেটা তার মনে দিবেন না, এই জন্য সে সেটা খুঁজে চেয়েও নিতে পারবে না। এই জন্য যে ব্যক্তি দুনিয়াতে বেশি বাড়াবাড়ি করবে, সেখানে গেলে সে অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাবে। দুনিয়াতে আল্লাহর বিধানের বাইরে গেলে, কোনো কারণে যদি জান্নাতে যায়ও, তাহলে সে অনেক কিছু থেকে বঞ্চিত হবে। যেগুলো দুনিয়া ওয়াদা করেছেন রাসূল যে আল্লাহ তাআলা দিবেন না, সেগুলো দিবেন না, কারণ সে তার মনেও আসবে না এবং সেও সেটা পাবে না। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুসারে চলেছে, সবই সে পাবে। সুতরাং মদ পানকারী জান্নাত থেকেও বঞ্চিত হতে পারে, জান্নাতের অনেক নেয়ামত থেকেও বঞ্চিত হতে পারে। জান্নাত থেকে বঞ্চিত হতে পারে প্রমাণ হচ্ছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। 3 শ্রেণী আছে, আল্লাহ তাআলা তাদের থেকে জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক হচ্ছে মুদমিনুল খামর, যেই ব্যক্তি জান্নাত হারাম করেছেন, যেই ব্যক্তি মদে আসক্তি এসে গেছে, আসক্ত, মুদমেন, এডিক্টেড, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়াল আকু, এবং যে ব্যক্তি পিতামাতার অবাধ্য তার জন্য। ওয়াদ্দায়ুস, এবং দায়ুসের জন্য যেই ব্যক্তি তার পরিবারের মধ্যে খারাপ হতে দেখেও চুপচাপ থাকে। পরিবারের মধ্যে বুঝেন কিনা, নিজের স্ত্রী হারাম কাজ করতেছে, কোথাও ঘুরতেছে কারোর সাথে, তাকে দেখে অথবা কারোর সাথে বসে আড্ডা দিচ্ছে, গল্প করতেছে, তা দেখে চুপসে মেরে আসেন, আপনার জন্য জান্নাত হারাম করা হয়েছে। অনুরূপভাবে আপনার কন্যা আপনি পাঠিয়ে দিয়েছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন জায়গাতে, খোঁজ নিচ্ছেন না কোথায় সে ঘুরে বেড়াচ্ছে, রাতের অন্ধকারে সে এখানে সেখানে ঘুরছে, এই ছোট স্বল্প বসনা দিয়ে বের হচ্ছে, এই কাজ করছে ও কাজ করছে। আপনি জানেন ভালো করে যে আপনার কন্যা কোথায় যাচ্ছে, আপনার জন্য জান্নাত হারাম করা হয়েছে। সুতরাং মনে রাখবেন, একজন মানুষ নিজের পরিবারভুক্ত যারা আছে, নিজের স্ত্রী, কন্যা, পরিবার পরিজনের ভিতরে যারা আছে, প্রত্যেকের জন্য দায়িত্বশীল। তারা যদি কোনো সে দায়িত্ব পালন না করে, জান্নাত তাদের জন্য হারাম করা হয়েছে। যেমনিভাবে মুদমিনুল খামর বা মদে এডিক্টেড ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন এবং শেখুল আলবানী বলেছেন হাদিসটি হাসান লিগাইরিহি, অর্থাৎ সেটা গ্রহণযোগ্য হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যে ব্যক্তি মানুষকে কোনো কিছু দিয়ে খোটা দিবে, খোটা দানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা আকুন, ওই ব্যক্তিও প্রবেশ করবে না যে ব্যক্তি পিতামাতার অবাধ্য। অনুরূপভাবে ওয়ালা মুদমিনুল খামর, অনুরূপভাবে যে ব্যক্তি খমর বা মদে আসক্তি এসে গেছে, মদ খাওয়ার পরে এডিক্টেড হয়ে গেছে, তার এটা ছাড়া চলে না, এমন ব্যক্তিও জান্নাতে যাবে না। রাও আহমেদ, ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন। শেখ সোহাইব আল-আরনাউত বলেছেন হাদিসটি হাসান লিগাইরিহি, এর অর্থ হচ্ছে হাদিসটি আমলযোগ্য, অর্থাৎ হাদিসটি সত্য। সুতরাং একজন মানুষ মদ খাওয়ার আগে চিন্তা করবে তার পরিণতি কী হতে পারে। তার পরিণতি হচ্ছে আখিরাতের নেয়ামত থেকে বঞ্চিত হওয়া, সফলতা থেকে বঞ্চিত হওয়া। যে কথা কোরআন বলেছে যে যদি সফলতা পেতে চাও তাহলে মদ ছেড়ে দাও, যদি সফল হতে চাও। সফল হলে মদ ছাড়তে হবে। মদ যদি রেখে আপনার সাথে থাকে তো আপনি কখনো সফল হতে পারবেন না।